এটা আমাদেরই গল্প। হাই ভোল্টেজ ব্রেকডাউন পর্ব একদম শেষের দিকে। বাবার শেষ স্মৃতি মাছা গোজার ঠাঁইটুকুও কি তবে চিরতরে হারিয়ে গেল? নিজের বড় ছেলের হাতেই কি তবে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে সমীরের বাবাকে? এটা আমাদেরই গল্প নাটকের আজকের পর্বটি ছিল আবেগ আর বাস্তবতার এক চরম সংমিশ্রণ। আর বন্ধুরা, গল্প কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে। আজকের পর্বে আমরা দেখলাম এক বুক হাহাকার আর অপরাধ বোধের গল্প। সমীর তার অসুস্থ বাবাকে দেখতে গ্রামে ফিরেছে ঠিকই, কিন্তু সেখানে গিয়ে সে যে সত্যের মুখোমুখি হলো তা ছিল কল্পনাতীত। বাবার করুণ অবস্থা। সমীর ঢাকা থেকে বিতাড়িত হয়ে গ্রামে এসে শয্যাশায়ী। সমীর আর মেহেরিনকে দেখে তার কান্নায় ভেঙে পড়া আমাদের বুঝিয়ে দেয় যে সন্তান ভুল করলেও বাবার ভালোবাসা কমে না। মায়ের অনুশোচনা। মা আজ তার ভুল বুঝতে পেরেছেন। যে মেহেরিনকে তিনি সাপ বলে গালি দিয়েছিলেন, আজ তার কাছেই ক্ষমা চাইলেন। তিনি স্বীকার করলেন আসল বিষধর সাপ তার নিজের বড় ছেলে ফাহাদ। ফাহাদের বিশ্বাসঘাতকতা। ফাহাদ শুধু বাড়ি বিক্রি করেনি, সে বাবার সই জাল করে পুরো পরিবারকে পথে বসিয়ে দিয়েছে। ফাহাদের এই নিষ্ঠুরতা সমীরকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে। ব্যক্তিগতভাবে আমার কাছে আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী দিক ছিল ফুপুর চরিত্রটি। যখন সমীর ঘৃণায় ফেটে পড়ছিল, তখন ফুপু তাকে শিখিয়েছেন যে ঘৃণা পুষে রাখলে জীবন সুন্দর হয় না। মেহেরিনের ধৈর্য এবং তার শ্বশুরবাড়ির প্রতি টান সত্যিই প্রশংসনীয়। তবে ফাহাদ যেভাবে আড়ালে থেকে সব ধ্বংস করছে তা দেখে মনে হচ্ছে সে বড় কোনো বিপদে ফেসে আছে। আপনারা কি খেয়াল করেছেন, ফাহাদ যখন ফোনে কথা বলছিল সে বারবার বলছিল যে সে কোনো একটা বড় ঝামেলায় আছে এবং টাকা ফেরত দেওয়ার জন্য 7 দিন সময় চেয়েছে। এর মানে হলো ফাহাদ একা এই কাজ করেনি। অফিসের সেই মেয়ে মীরা অথবা আবিরের সাথে তার কোনো অন্ধকার লেনদেন আছে যা এখনও প্রকাশ পায়নি। আগামী পর্বে আমরা দেখতে পারি 1. আবিরের সাথে সমীরের সেই বহু প্রতীক্ষিত দেখা হবে রেস্টুরেন্টে। সেখানে হয়তো ফাহাদের আত্মসাতের আসল রহস্য বের হবে। 2. সমীরের বাবা অসুস্থতা কাটিয়ে ওঠার আগেই বড় কোনো খবর পাবেন যা তাকে আরও ভেঙে ফেলবে। 3. ফাহাদ হয়তো পুলিশের ভয়ে বা পাওনাদারদের চাপে পড়ে সমীরের কাছে আত্মসমর্পণ করতে পারে। আপনাদের কি মনে হয়, ফাহাদ কি সত্যিই লোভে পড়ে এই কাজ করেছে, নাকি তাকে মীরা বা আবির ব্ল্যাকমেল করছে? কমেন্টে জানান। বন্ধুরা, নাটকের এই মোড় আপনাদের কেমন লাগছে? ফাহাদের কি ক্ষমা পাওয়া উচিত? এক্ষুনি কমেন্ট করুন। আর এটা আমাদেরই গল্পের পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।